স্বাধীনতার পর থেকে গণভবন রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং তখনও এর নাম ছিল গণভবন। ১৯৯৬ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি সেখানে বসবাস শুরু করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২০০১ সালের ২ জুলাই বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনাকে প্রতীকী ১ টাকা মূল্যে স্থায়ীভাবে বসবাসের জন্য গণভবন বরাদ্দ দেওয়া হয়। তবে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর সেই বরাদ্দ বাতিল করে সরকার। পরবর্তীতে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হলেও তিনি গণভবনকে তার সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেননি। ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে শেখ হাসিনা আবারও গণভবনে ওঠেন এবং ৫ই আগস্ট দেশ ছেড়ে পালানোর আগ পর্যন্ত সেখানেই বসবাস করেন। ২০২৪ সালে ৫ই আগস্ট হাজার হাজার মানুষ গণভবনে হামলা চালিয়ে লুটপাট ও ব্যাপক ভাঙচুর করে। জুলাই গণঅভ্যুত্থানের পর ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করে। গত বছর ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের ঘোষণা দিয়েছিল সরকার, তবে তা পরে স্থগিত করা হয়। এরপর নভেম্বর ও ডিসেম্বরে ২ দফায় উদ্বোধনের নতুন সময় নির্ধারণ করা হলেও কাজ সম্পূর্ণ না হয় তা আর সম্ভব হয়নি। সর্বশেষ গত ২০ জানুয়ারি জাদুঘরটি উদ্বোধনের কথা জানানো হলেও শেষ পর্যন্ত সেটিও বাস্তবায়িত হয়নি। তবে একই দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। বর্তমান জাদুঘর নির্মাণের কাজ শেষের পথে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পর দেশ পেতে যাচ্ছে নতুন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ কার্যক্রম তদারকির জন্য গণপূর্ত সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে শেরেবাংলা নগরের গণভবনই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবনের জন্য ৩টি সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সর্বাধিক সমর্থন পাওয়া গেছে গণভবনের পশ্চিম উত্তর পাশে অবস্থিত একটি এলাকার পক্ষে, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ের সংলগ্ন। সেখানে প্রায় ১৮ একর জমি রয়েছে, যার একটি অংশে বর্তমানে সরকারি কর্মচারীদের পুরনো কোয়ার্টার রয়েছে। প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণের জন্য স্থাপত্য অধিদপ্তর ইতিমধ্যে নকশা প্রণয়ন শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ কাজ শুরু করতে চায় গণপূর্ত অধিদপ্তর। নতুন বাসভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী হতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা সংসদ ভবন সংলগ্ন স্পিকারের বাসভবনকে অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।